ওকে, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আবারও স্বাগতম। অনেকেই জয়েন করেছিলা। স্যার শোনা যাচ্ছে? স্যার উই আর ব্যাক। হ্যাঁ, আমিও ব্যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো। স্যার আজকে এমভিপি হইছি। সালাম। আচ্ছা, সবাই কি সবার মেসেজ দেখতে পারতেছো নাকি? এভরিওয়ান করা কি স্টিল? না, এভরিওয়ান করা না। এখন ডিরেক্ট। ওকে। অল ক্লিয়ার না। ওকে, ওকে, ঠিক আছে। সো যেহেতু এভরিওয়ান করা না, তাহলে আমি ক্লাসটা শুরু করে ফেলি। আমি রিয়েলি সরি আজকে যে তোমাদের একটু লেট হয়ে গিয়েছে ক্লাসটা শুরু করতে। বাট সমস্যা নেই। আজকের ক্লাসে আমরা হচ্ছে রাইটিং পার্ট সম্পর্কে কিন্তু জানবো। এই সবাই এখন আই অ্যাম ব্যাক। আশা করি এখন তোমরা আমার কথা শুনতে পাচ্ছ এবং আমাকে এখন দেখতেও পাবা। অ্যান্ড রিয়েলি সরি তোমাদের সবাইকে ফার্স্ট অফ অল যে একটু টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে অনেক ধরনের প্রবলেম হয়ে গেছিল। আদাব। এখন তোমাদের সবার সাথে কথা বলার সময় নাই। এখন আমি ডিরেক্টলি ক্লাসটা শুরু করে ফেলতেছি। অ্যান্ড স্ক্রিনটা শেয়ার করে ফেলতেছি। তোমরা জাস্ট আমাকে একটু জানাবা যে আমাকে তোমরা দেখতে পাচ্ছ কিনা প্রপারলি, আমাকে তোমরা শুনতে পাচ্ছ কিনা প্রপারলি। দ্যাটস ইট। ওকে, সো চলো আজকে আমি তোমাদের রাইটিং পার্ট হচ্ছে শিখাবো। সো আমরা এসে পড়ি। তো শুরুতে আমি আমার ইন্ট্রোডাকশনটা একটু দিয়ে নিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর উপর পড়াশোনা করেছি এবং আজকে আমি আসছি তোমাদের রাইটিং পার্টের মেইনলি কমপ্লিটিং সেন্টেন্সটা কমপ্লিটিং স্টোরিটা হচ্ছে গিয়ে পড়াতে। সো তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে আমার ক্লাসটা করো। আশা করি তোমরা অনেক কিছু জানবা। সো আমাদের মেইন টার্গেট কি? আমাদের কিন্তু পরীক্ষা খুব শীঘ্রই কিন্তু আমাদের এক্সাম শুরু হয়ে যাচ্ছে। অ্যান্ড এর মধ্যে আমাদের কি করতে হবে? আমাদের একটা ভালো মার্কস পেতে হবে। সো কিভাবে আমরা কমপ্লিটিং স্টোরিতে ভালো মার্কস পেতে পারি? সো সবাই মনোযোগ দিয়ে আমার কথাগুলো একটু শুনো। সো সবার আগে তোমাদের জানতে হবে স্টোরি কমপ্লিটেশন বা কমপ্লিশন মানে কি? মানে কমপ্লিটিং স্টোরি এই জিনিসটা মানে কি? সো কমপ্লিটিং স্টোরি হচ্ছে গিয়ে তোমাদের শুরুতে একটা স্টোরির একটা স্টার্টিং একটা পয়েন্ট দেওয়া থাকবে। যে স্টার্টিং পয়েন্টটা দেখতে থাকবে তোমাদেরকে আমি দেখাই ক্লিয়ারলি যে তোমরা শুরুতে এরকম একটা স্টার্টিং একটা পয়েন্ট পাবা। যেই জায়গায় তোমাদের স্টার্টিং অনেক ইনফরমেশন দেওয়া থাকবে স্টোরির ব্যাপারে। সো এই স্টার্টিং ইনফরমেশনে তোমরা কি পাবা? সে স্টোরির শুরুটা যেমন ওয়ান্স এই ধরনের ওয়ার্ড তোমরা স্টার্টিং এ অনেক বেশি পাবা। ঠিক আছে? আমরা এখন এক্সাম্পল যে স্টোরিটা নিচ্ছি সেটা হচ্ছে 'দি অনেস্ট উডকাটার' মানে হচ্ছে সৎ কাঠুরির গল্প। এই গল্পটা আমি এই কারণেই নিয়েছি এক্সাম্পল হিসাবে যাতে করে তোমরা এই গল্পটা সবাই জানো। অনেকেই তোমরা এই গল্পটা পড়েছো এর আগে। যাতে করে তোমরা রিলেট করতে পারো এই গল্প সম্পর্কে। এই গল্পে কি লেখা আছে? "Once there lived a poor woodcutter" যে একদা একটা সময় কি অনেক গরিব একজন কাঠুরিয়া বাস করত। সো এইভাবে কিন্তু আমাদের গল্পটা শুরু হয়। ওয়ান্স ওয়ার্ডটা তোমরা মেইনলি ফিল করবা। আর যেইসব ওয়ার্ডে তোমরা ওয়ান্স পাবা, মানে একদা যেসব স্টোরির শুরুতেই তোমরা এই ওয়ান্স ওয়ার্ডটা পাবা, সেই স্টোরিটা কি হবে? সেই স্টোরিটা অবশ্যই সেই স্টোরিটার নাম হবে কোন একটা ক্যারেক্টারের নামে। কারণ ওয়ান্স মানে কি কোন একটা পাস্ট, অতীতের কোন ঘটনার স্টোরি কিন্তু আমরা শুরু করতে যাচ্ছি। আর অতীতের কোন ঘটনাতে অবশ্যই ক্যারেক্টার থাকবে। সো সাধারণত ক্যারেক্টারের বৈশিষ্ট্য অথবা নাম দিয়ে আমাদের স্টোরিটা শুরু করতে পারি আমরা টাইটেল হিসেবে। সো স্টোরিতে আমাদের কমপ্লিটিং স্টোরিতে শুরুতে তোমাদের কোশ্চেনে এরকম একটা স্টোরির স্টার্টিং দেওয়া থাকবে। তো তোমাদের স্টোরি কি করতে হবে যখন পরীক্ষায় লিখতে যাবা? শুরুতে তোমাদের স্টোরির একটা টাইটেল লিখতে হবে। স্টোরি টাইটেল। স্টোরি টাইটেল মানে হচ্ছে স্টোরির একটা নাম দিতে হবে বা নাম তোমাদের লিখতে হবে। যেমন আমি এই স্টোরিটার নাম দিয়েছি 'দি অনেস্ট উডকাটার' যে সৎ এক কাঠুরি। সৎ এক কাঠুরি। সো তোমরা তোমাদের মতো করে সেই যে স্টোরিটা তোমরা জানবা, সেই স্টোরিটা তোমরা দেখবা। সো তোমাদের সিলেবাসে সবার সিলেবাসেই অনেকের অনেক রকম স্টোরিজ গুলো কিন্তু আছে। সো তোমরা তোমাদের সিলেবাসের স্টোরি গুলা মেইনলি দেখবা ফার্স্টে। যে স্টোরি গুলা দেখবা যে কার কোন স্টোরি আছে। প্রত্যেকটা স্টোরি দেখবা তোমাদের সিলেবাসে একটা নাম দেওয়া আছে সেই স্টোরির। তোমরা সেই নামটাই ব্যবহার করবা। ঠিক আছে? তোমরা কিন্তু নিজেদের থেকে নাম পরীক্ষার খাতায় ব্যবহার করবা না। কিন্তু তোমরা চাইলে করতে পারো। কারণ তোমাদের এই ক্রিয়েটিভিটি আছে কিন্তু তোমাদের স্কুলের টিচার আমি জানি স্কুলের টিচাররা অনেক টক্সিক থাকে। তারা তাদের মতো করে যদি তোমরা না লিখো সেই ক্ষেত্রে তোমাদের মার্কস দিবে কেটে। তখন তোমরা খাওয়াবা আব্বু-আম্মুর কাছে বকা। অনেকে আবার মাইরও খাও। যাই হোক। সো এইসব মাইর বকা যাতে না খাইতে হয়, এই কারণে আমি তোমাদেরকে একটা টিপস দিলাম যে সিলেবাসের মধ্যে তোমাদের স্টোরির যে টাইটেলটা দেওয়া আছে,
তোমরা সেই টাইটেলটাই ফলো করবা, কারণ সেই টাইটেলটা লিখলে তোমরা ভালো মার্কস পাবা। এন্ড টাইটেলের জন্য তোমরা পাবা কত মার্কস? একটা স্টোরির টাইটেলের জন্য তোমরা পাচ্ছ কিন্তু 3 মার্কস। 3 মার্কস পাবা তোমরা একটা স্টোরির টাইটেলের জন্য। কারণ স্টোরির টাইটেলটা যাতে এখন সুন্দর হয়। এখন টাইটেলের ক্ষেত্রে তোমাদের কি করতে হবে? আগে তোমাদের টাইটেলটা শিখাই। যেমন দেখো আমি এখানে ৩ টা ওয়ার্ডের একটা টাইটেল দিয়েছি। দ্য অনেস্ট উডকাটার। ৩ টা ওয়ার্ডের একটা টাইটেল। সো যদি তোমাদের একটা ওয়ার্ড হয়, তাইলে কারো কোনো কনফিউশন নাই, ভুল হওয়ার চান্স নাই। বাট যদি তোমাদের ৩ টা ওয়ার্ডের টাইটেল থাকে, সেই ক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার সবসময় ক্যাপিটাল লেটারের হইতে হবে। তার মানে বড় হাতের হইতে হবে। সো তোমরা যখনই টাইটেল লিখবা, যেমন থার্স্টি ক্রো, তাই না? এ থার্স্টি ক্রো। সো এটা হইতে হবে বড় হাতের। থার্স্টি টি হইতে হবে বড় হাতের। ক্রোর সি হইতে হবে বড় হাতের। এই গেল তোমাদের টাইটেলের ইস্যু। সো টাইটেলটা যদি তোমাদের সুন্দর হয়, টাইটেলের রুলস বা স্ট্রাকচারটা যদি তোমরা ফলো করো, তোমরা পেয়ে গেলা কত? 3 মার্কস। এরপরে টাইটেলের পর কি করতে হবে? টাইটেলের পরের কাজটা হচ্ছে তোমাদের ইজি। কোশ্চেনের মধ্যে যেই অংশটা লেখা আছে, সেই অংশটা তোমরা হুবাহু তোমাদের খাতায় আগে লিখবা। কোনো ধরনের যাতে ভুল না হয়। কারণ তোমরা যদি কোশ্চেনটা যদি খাতায় উঠাইতে ভুল করো, তার জন্য তোমাদের নাম্বার আছে। কারণ এই জিনিসটা উঠানোর জন্য তোমরা পাচ্ছ 1 মার্কস। ১ মার্কস পাচ্ছ যে তোমরা খাতায় প্রপারলি উঠাইতে পারতেছো কিনা। তার মানে আমাদের ১০ মার্কসের মধ্যে ৪ মার্কস কিন্তু অলরেডি কমপ্লিটেড। আমরা কিন্তু ৪ মার্কস কিন্তু পেয়ে গেলাম। বাকি রইল আর ৬ মার্কস। এই ৬ মার্কসের জন্য এখন আমাদের মেইন খেলাটা খেলতে হবে। দেখো, হি ওয়াজ ভেরি স্যাড। এই জায়গায় যে আমার স্টোরি শেষ হয় নাই। আমার স্টোরি মাঝামাঝি অবস্থায় একটা জায়গায় কোশ্চেনে শেষ হয়ে গেল। এখন তোমরা কি করতে পারো, সেই জিনিসটা আমি জানবো তোমাদের ভিতর থেকে একজনের কাছে, যে হ্যান্ড রেইজ করে আছো, তার নাম হচ্ছে অনিন্দ। তো অনিন্দর থেকে আমরা এই জিনিসটা একটু জেনে নেই যে অনিন্দ কি বলতে চাচ্ছ, যে হ্যান্ড রেইজ করে আছো। আচ্ছা, অনিন্দ বলতে চাচ্ছ না, ওহি কি বলতে চাচ্ছ দেখি। ওহি কিছু বলতে চাচ্ছ কিনা? একজনের থেকে আমি একজনকে আনমিউট করি, তাহলে তোমাদের জন্য ভালো হবে। ওহিও কিছু বলতে চাচ্ছ না, আরওয়া কিছু বলতে চাচ্ছ নাকি দেখি তো। তোমরা হ্যান্ড রেইজ করে থাকো ঠিকই, কিন্তু তোমাদের আনমিউট করা হলে আনমিউট হও না কেন? সবাই কিন্তু কেউ কিছু বলতে যাচ্ছ না। আসসালামু আলাইকুম। মারুফ কিছু একটা বলবে আশা করি আমি। আমাদের আনমিউট হয়েছে কে? জুনায়েদ আনমিউট হয়েছে। হ্যালো জুনায়েদ ভাইয়া, শুনতে পাচ্ছ তুমি আমাকে? জি স্যার। আচ্ছা জুনায়েদ, এখন আমি তোমাকে যে কোশ্চেনটা করতে যাচ্ছি, এটা তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তুমি কি এই কোশ্চেনটার জন্য রেডি? এই কোশ্চেনটা শোনার জন্য দেখি? ওকে, ঠিক আছে জি স্যার। জুনায়েদ। তোমাকে এখন আমি যে কোশ্চেনটা বলতে যাচ্ছি, ধরো আমার স্টোরিটা হি ওয়াজ স্যাড। তুমি এই জায়গা থেকে এরপরে ঘটনা কি ঘটবে, এই ঘটনা তুমি জানো না। সেই ক্ষেত্রে তুমি তোমার পরীক্ষার খাতায় কি করবা? এই স্টোরিটার শেষে কি হবে, এই স্টোরিটার মাঝে কি আছে, গল্প কি আছে, এই গল্পটা তুমি জানো না। তুমি কি করবে বলো তো? তুমি কি খাতায় কিছুই লিখবে না, নাকি কিছু একটা লিখবে? আচ্ছা জুনায়েদ, তাহলে তুমি চেষ্টা করবে। তো জুনায়েদের থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম, জুনায়েদ তার জীবনের সর্বোচ্চ একটা অ্যান্সার দিয়ে দিয়েছে, যে সে কিন্তু চেষ্টা করবে। তো আর কে কি তার মতো করে বলতে চাও, যে তোমার যদি কমন না পড়ে সেই ক্ষেত্রে তুমি কি করবে? মারুফ, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। মারুফ, ধরো তোমার এক্সামে এই স্টোরিটা আসছে, কিন্তু স্টোরির পরে কি হবে তুমি এটা কিছুই জানো না। তুমি কি করবে পরীক্ষার খাতায়? তো আমি স্টোরির যে আছে যে সৎ কাঠুরে বা হনেস্ট উডকাটার, হ্যাঁ, এইটার অনেস্টলি। মেইন টপিকটা আমি বুঝতে, আমার প্রথমে বোঝা লাগবে যে আমি মেইন টপিকটা আমাকে প্রথমে বোঝা লাগতে হবে। গুড, ভেরি গুড। তাহলে মারুফ, তুমি ফার্স্টে কি বলতে চাচ্ছ? তুমি আগে স্টোরিটার মূল কাহিনীটা তুমি আগে বুঝতে চাচ্ছ, হ্যাঁ, যে আসলে মেইন কাহিনীটা কি নিয়ে। টপিক। ইয়েস, মেইন টপিক। যেহেতু এখানে এই যে দেখতে পাচ্ছি আমরা, আমাদের কোশ্চেনের মধ্যে কি দেওয়া আছে মারুফ দেখো তো? উড কাটার। তার মানে এখানে উডকাটার। একটা কাঠুরির কথা বলা আছে, যে একটা হ্যাঁ, গরিব কাঠুরি। সেই কাঠুরিটা কি নদীর পাশে গাছ কাটতেছিল, কিন্তু সাডেনলি তার কি এক্স মানে কুঠার যেটা, সেটা কি পানিতে পড়ে যায়। তার মানে আমরা মোটামুটি জানি কি, যে এখানে একটা কাঠুরি আছে, যার একটা গরিব কাঠুরি, যার কোনো টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, সে নিঃস্ব। তার একমাত্র যে কুঠারটা সেটাও পানিতে চলে গিয়েছে। তাহলে এরপরে তোমার ধরো এই স্টোরিটা তুমি জানো না। এখন তুমি তোমার মতো করে একটা গল্প সাজাও তো দেখি তো মারুফ।
কি বলবা? স্যার কিভাবে সাজাবো আমাকে ওই যে যেই এইটা আছে যে ওয়ান সাইজে যে যতটুকু কথা আপনি বলছেন এইটা হ্যাঁ, হুবহু লিখলে ১ মার্ক করে দেবে খাতায় হ্যাঁ। পরীক্ষায়। ১ মার্কস তো দিবে। এই ইয়েস। আর এইটুকু নামটা এই লিখলা তুমি। নামটা লিখলে এর জন্য পাইলা ৩ মার্কস। তাইলে তুমি ৪ মার্কস তো পেয়ে গেছো। এখন বাকি ৬ হ্যাঁ মার্কসের স্যার। জন্য কি করবা তাইলে? কারণ তুমি তো পারো না। পরে কি আছে তুমি জানো না। তখন তুমি কি করবা হ্যাঁ বলো তো? স্যার তখন আমি ওই যে ৪ লাইন যে আপনি যে ১ম এ তুলে দিয়েছেন বিগিনিং ওই ৪ হুম, লাইনটার গুরুত্বপূর্ণ টপিকটা আমি ১ম এ লিখবো। ওই যে পরে হুম। আমি লিখতে পারবো যে সে মনে হয় কষ্ট পেয়েছে, কষ্ট পাওয়ার পর সে কান্নাকাটি করছে। ইয়েস, তারপর গুড। সে এই তো। অনেকক্ষণ হুম, তারপর কি অনেকক্ষণ লিখবা? অনেকক্ষণ থাকার পরে দেখে যে সে তার ওখানে মানে নদীর পানিতে কিছু একটা নড়াচড়া করছে। তারপরে একটা ওই যে ফেরি উপরে উঠে আসে। ইয়েস, পরী উপরে উঠে আসছে। তারপর? হুম। ফেরি উপরে উঠে আসার পর তাকে জিজ্ঞেস করে তুমি কাঁদছো কেন? তখন হুম। সে বলে যে আমার শখের কুড়ালটা নদীতে পড়ে গেছে। এখন আচ্ছা, ঠিক আছে। আমার কাছে ওই টাকা কারণে সে পয়সাও কান্না নাই। করছে। কিন্তু এই গল্পটা তো আমরা সবাই জানি, তাই না? অনেস্ট উডকাটারের। যে জি স্যার। আসলে একটা পরী আসে, পরী উঠে ফার্স্ট এ তাকে একটা সোনার কুঠার দিয়ে দেখায় বলে, "এই এটা কি তোমার?" সে বলে, "না, এটা তো আমার না।" তারপর একটা হ্যাঁ, হচ্ছে রূপার কুঠার উঠায় আসে, তাই না? এরকম না স্টোরিটা? হ্যাঁ স্যার, হ্যাঁ। এটা তো আমরা সবাই জানি। এটা কিন্তু সবাই জানে, হ্যাঁ। তুমি এরকম একটা স্টোরি সাজাও যে জিনিসটা আমরা কেউ জানি না। কিন্তু তুমি এইটুক থেকেই তুমি এখন সাজাবা তোমার মতো করে। পারবা? কি মনে হয় মারুফ? স্যার চেষ্টা করলে পারবো স্যার। হ্যাঁ, এই চেষ্টাটাই কিন্তু আমাদের পরীক্ষায় করতে হবে। বুঝছো মারুফ? যে আমরা জি কিন্তু স্যার। যদি আমাদের কমনও না পড়ে কোনো একটা স্টোরি, তারপরেও কিন্তু আমরা পরীক্ষার মধ্যে আমাদের নিজেদের চেষ্টাটা করব। আর চেষ্টাটা আমরা কিভাবে করতে পারবো এটা বলতে পারবা মারুফ? চেষ্টাটা করবো আমাদের ইচ্ছা শক্তি থাকতে হবে। হ্যাঁ, ইচ্ছাশক্তি কিন্তু আমাদের শুরুতে প্রশ্নে যে এই যে ৪ টা লাইন দেওয়া আছে না ৪টা প্রশ্নে? লাইন আছে। ইয়েস, এই এই যে ৪ এই টা ৪টা লাইনেই লাইনের ৪ টা ভিত্তিতে লাইনেই কিন্তু আমাদের গেম। এই ৪ টা লাইনের হ্যাঁ, ভিত্তিতে আমরা খালি স্টোরিটা মিলাবো। দ্যাটস ইট। জি স্যার। ঠিক আছে? বুঝছো? হ্যাঁ ওকে, স্যার, সো হ্যাঁ স্যার তোমাদের বুঝছি। থ্যাংক ইউ সো মাচ মারুফ। সো এখন মারুফের সাথে আমি এতক্ষণ কথা বলছিলাম। এখন আমি তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি। ধরো আমরা কেউ এই স্টোরিটা জানি না। কারণ স্টোরির ব্যাপারে আমি তোমাদেরকে পড়াবো জিনিসটা কোয়াইট বোরিং। কারণ এই ধরনের গল্প তোমরা আগেও পড়ছো। কিন্তু আমি তোমাদের এমন জিনিস তোমাদের আজকে দেখাইতে চাচ্ছি যে ধরো আমরা এই স্টোরিটা পারি না। আমাদের প্রশ্নে পরীক্ষায় আসলো, কমন পাই নাই। এই গল্প সম্পর্কে আমি জানি না। তারপরও কিন্তু আমাদের গল্পটা বানাইতে হবে। অ্যান্ড গল্পটা আমরা কিভাবে বানাইতে পারি? ১ম যে ৪ টা লাইন দেওয়া আছে, তো সবার আগে আমাদের গল্প বানানোর আগেও গল্পের একটা নাম দিতে হবে। সো নামটা আমরা পাচ্ছি উটকাটার। কারণ এখানে উটকাটার বলা আছে যে once there lived a poor উটকাটার, তাই না? যে একটা গরিব উটকাটার আছে। সো আমি যদি চাই এই গল্পে কিন্তু আমি এই নামটাও দিতে পারি। যদি আমি গল্প না জানি, a poor উটকাটার। একটু টাইটেলও কিন্তু আমি চাইলে দিতে পারি। কারণ যেহেতু আমি এখন গল্পটা জানি, এই কারণে আমি দিয়েছি দ্যা অনেস্ট উডকাটার। যদি আমি গল্পটা না জানতাম তাহলে আমি দিতাম একটা গরিব উডকাটার। এখন তোমার টাইটেলের সাথে তোমার গল্পের মিল থাকতে হবে। যেহেতু আমার টাইটেল হচ্ছে একটা গরিব কাঠুরি, তাই না? গরিব উডকাটার। সো আমার গল্পেও মিল থাকতে হবে। সো এখন এই পর্যন্ত তো আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে। আমরা সবাই পাচ্ছি। এখন স্যাড এর পর কিন্তু আমাদের কোয়েশ্চেনে দেওয়া নাই। তারপরে দেখো আমি কিভাবে আমার গল্পটা বানাই। এখন আমি ইনস্ট্যান্ট তোমাদের সামনে একটা গল্প বানাইতেছি। যে গল্পটা তোমরা আগে শুনো নাই, কিন্তু আমার থেকে শুনবা। তো এখন এই গরিব উৎকাটারটাকে অনেক দুঃখিত হয়ে যায়। দুঃখিত হয়ে সে তার বাসায় চলে যায়। বাসায় চলে যাওয়ার পর তার ওয়াইফ তাকে বলে যে, "তুমি এত কান্নাকাটি কেন করতেছো?" তখন সে বলে যে, "আমি তো আমার কুঠারটা হারিয়ে ফেলেছি।" তাই না? এখন সে বলছে যে, "এখন তাহলে আমরা কি খাবো? কি করব?" তখন আমাদের যে তার ওয়াইফ থাকে সে তাকে বলে, "তুমি বনে যাও। বনে গিয়ে খুঁজো কোনো এক্স কোনো কুঠার তুমি খুঁজে পাও নাকি?" তারপর এই যে কাঠুরি সে বনে যায়। বনে গিয়ে সে বনে একটা অনেক বড় একটা গাছ দেখতে পায়। ওই গাছের সামনে এসে সে যখন বলে যে, "আমি আ গাছটাকে কাটতে চাই। এত বড় গাছে এত কাঠ আছে কিন্তু কিভাবে কাটবো?" তখন সেই গাছটা কথা বলে। কথা বলে যে, "তোমাকে আমি চাইলে এমন একটা শক্তি দিতে পারি, যেই শক্তির ফলে তুমি যদি মন থেকে চিন্তা করো, তাহলেই তুমি কিন্তু যেকোনো গাছ কেটে ফেলতে পারবা।" তখন আমাদের সেই যেই কাঠুরি, গরিব যেই কাঠুরি সে বলে যে, "না, আমি তো এরকম কোনো পাওয়ার চাই না। আমি জাস্ট আমার হারানো একটা
কুঠার যেটা হারিয়ে গিয়েছিল, সেই কুঠারটাই ফিরে পেতে চায়। পরে সেই বড় গাছটা কি করে? বড় গাছটা তার হারানো কুঠার তাকে ফিরিয়ে দেয়। চিন্তা করো। এই গল্পটা কিন্তু তুমিও জানো না, আমিও জানি না। আমি ইনস্ট্যান্টলি কিন্তু এই গল্পটা বানাইছি। অ্যান্ড এই সেইম ইস্যুতে আমি ছোটবেলায় তোমাদের মতো পড়তাম। যখন পরীক্ষা দিতে যেতাম, কিন্তু অনেক কিছুই আমার কমন পড়তো না। তখন কিন্তু আমি হেরে যেতাম না। তখন কিন্তু আমি থেমে যেতাম না। তখন কিন্তু আমি এই গল্পটা কন্টিনিউ করতাম নিজের মতো করে। দেখো আমি কিন্তু ১ মিনিটের মধ্যে একটা স্টোরি বানাইছি। অ্যান্ড আমি জানি আমার থেকেও বেশি ট্যালেন্টেড তোমরা। সো যদি এক্সাম হলে এরকম কিছু হয় যে এমন কোন একটা স্টোরি যেটা তোমাদের কমন পড়ে নাই, তখনও কিন্তু তোমরা আগে টাইটেলটা লিখবা। যেমন আমি 'দ্য অনেস্ট উডকাটার' এর জায়গায় 'এ পোর উডকাটার' লিখে ফেললাম। তেমনি তোমরা চাইলে টাইটেলটাও চেঞ্জ করতে পারবা। তোমরা চাইলে টোটাল গল্পটাই চেঞ্জ করতে পারবা। কিন্তু ওই গল্পটা যাতে আমাদের টাইটেল এবং যে ৪ টা লাইন কোয়েশ্চেনে দেওয়া থাকবে সেটার সাথে যাতে মিল থাকে। সো আশা করি কমন না পড়লে এই পার্টটা তোমাদের ক্লিয়ার। এখন আসো কমন পড়লে তোমরা কি করবা? যদি তোমাদের কমন না পড়ে তাহলে তোমাদের টার্গেট থাকবে ৬ থেকে ৭ মার্কস পাওয়া একটা কমপ্লিটিং স্টোরিতে। তোমাদের এক্সামের টিপস আমি এখন শিখাই দিতেছি। আর যদি তোমাদের কমন পড়ে যায় তাহলে তোমাদের টার্গেট থাকবে ৯ থেকে ১০ মার্কস পাওয়া। ঠিক আছে? এই টার্গেটে তোমরা আগাবা। তাইলে তোমরা ভালো করতে পারবা। সো আমি অলরেডি তোমাদের একটা টেকনিক শিখাইলাম, যেই টেকনিকে তোমরা ৬ থেকে ৭ মার্কস পাইতে পারো। এখন তোমাদের যে টেকনিক্সটা শিখাবো, সেই টেকনিকে তোমরা ৯ থেকে ১০ মার্কস পাবা। সো ফার্স্ট এ আমরা ৩ মার্কস ক্লিয়ার করলাম আমাদের টাইটেলের জন্য, ১ মার্কস ক্লিয়ার করলাম আমরা কি? আমাদের আ সেই স্টোরিটা আবার লেখার জন্য খাতায়, যেটা কোয়েশ্চেনে ছিল। ৪ মার্কস আমরা পেলাম। এইবার আসো আমাদের কি করতে হবে? এখন আমরা গল্পটা জানি। এটা আমাদের কমন পড়ছে কারণ আমরা পড়ছি। কারণ আমরা এই ১ বছর কিন্তু অনেক পড়াশোনা করছি। তোমাদেরকে আমি পড়াইছি, তাই না? সো তোমাদের নিশ্চয়ই কমন পড়ার কথা। সো তোমরা কিন্তু কমন পেয়ে গিয়েছো। এখন তুমি স্টোরিটা সুন্দর মতো লিখতে থাকবা। লিখতে তোমরা ফুল স্টোরিটা লিখে ফেলবা। এখন স্টোরির মধ্যে তোমরা কাহিনী জানো, কিন্তু তোমরা কোন স্পেলিং মিস্টেক করবা না। তোমরা কোন গ্রামাটিক্যাল মিস্টেক করবা না। স্পেলিং মিস্টেক কি? মানে কোন বানান ভুল করবা না। আর গ্রামাটিক্যাল মিস্টেক কি? তোমরা ব্যাকরণ, ইংলিশ গ্রামারে কোন ভুল করবা না। গ্রামারের জন্য এখন আমি তোমাদের টিপসটা দিতেছি। আমাদের স্টোরিটা যদি পাস্ট টেন্স এ থাকে, দেখো লিভড এটা একটা পাস্ট টেন্স, ওয়াজ পাস্ট টেন্স, ঠিক আছে? দেন হচ্ছে ফেল পাস্ট টেন্স, ওয়াজ পাস্ট টেন্স, আর স্টোরি সাধারণত পাস্ট টেন্সেই লেখা হয়। তার মানে তোমরা এই জিনিসটা মাথায় রাখবা। তুমি যে এখন স্টোরিটা লিখতেছো, এইটার টেন্সও হবে পাস্ট টেন্স। এখানে পাস্ট টেন্স আছে, স্টোরির ভিতর যদি এই প্রেজেন্ট টেন্স থাকে, নাম্বার কিন্তু তোমার কাটা। এটা মনে রাখবা। স্টোরি লিখতে হবে পাস্ট টেন্সে। এটা মোস্ট ইম্পোর্টেন্ট থিং কোন কিছু করার জন্য। সো তোমাদের পাস্ট টেন্সে স্টোরিটা সাজাইতে হবে। তো পাস্ট টেন্সে তোমরা সুন্দর মতো তোমাদের মন মতো তোমরা স্টোরিটা লিখলা। তোমরা স্টোরিটা জানো। অ্যান্ড এই স্টোরিটা লেখার জন্য তোমরা পাচ্ছ কত মার্কস? ৪ মার্কস। ৪ মার্কস পাচ্ছ স্টোরিটা লেখার জন্য। এইবার বাকি রইলো ২ মার্কস। এই ২ মার্কস তোমরা পাবে কোথায়? আমরা সবাই জানি প্রত্যেকটা স্টোরির একটা মোরাল অফ দ্যা স্টোরি থাকেই থাকে। যেটাকে আমরা মোরাল মেসেজ অথবা মোরাল অফ দ্যা স্টোরি যেই নামেই তোমরা ডাকতে চাও না কেন ডাকবা। তোমরা বাকি ২ মার্কস পাবা একটা মোরাল অফ দ্যা স্টোরি লেখার জন্য। যেমন আমার এই গল্পে মোরাল অফ দ্যা স্টোরিটা কি? আমার এই গল্পের মোরাল অফ দ্যা স্টোরি কিন্তু honesty is the best policy, মানে কি? সততা হচ্ছে একটা মহৎ গুণ। সততা কি একটা মহৎ গুণ? এটা গেল আমার মোরাল অফ দ্যা স্টোরি। সো প্রত্যেকটা স্টোরিরই কিন্তু এরকম অনেক মোরাল অফ দ্যা স্টোরি। এখন তোমাদের সিলেবাসে তোমাদের এখন কাজ কি? এক্সামে তোমরা ভালো করতে চাও, কমপ্লিটিং স্টোরি তোমরা ভালো করতে চাও। তোমাদের সবার সিলেবাস আছে, সিলেবাসে কমপ্লিটিং স্টোরি দেওয়া আছে। প্রত্যেকটা স্টোরি তোমরা পড়বা। সাজেশন তোমরা চাবা, আমি তোমাকে সাজেশন দিব। ২-১ টা স্টোরি তোমরা বাদ দিবা। কিন্তু তোমরা ২ টা জিনিস ভুল করবা না তোমাদের সিলেবাসের সাথে। ১ম জিনিস হচ্ছে টাইটেল। তোমাদের সিলেবাসে যে স্টোরির টাইটেলটা দেওয়া আছে, এই টাইটেলটা তোমরা স্টোরির টাইটেলে লিখবা। পাইয়া গেলা কত? ৩ মার্কস। তোমাদের প্রত্যেকটা স্টোরির মোরাল মেসেজ একটা লাইনের একটা মেসেজ হবে। একটা সেন্টেন্সের একটা মোরাল মেসেজ হবে। তো এই মোরাল মেসেজটা যদি তোমরা বের করতে পারো, ইটস ফাইন।
যদি বাই এনি চান্স তোমরা কোনো কারণে না বের করতে পারো, সেই ক্ষেত্রে তোমরা কি করবা? আমাকে WhatsApp এ আমার Facebook পেজ আছে। মিজাতুল স্যার এডু পরিবার নামে একটা Facebook পেজ আছে। সেই পেইজে যায়া নক দিবা আমাকে ডিরেক্ট। যে স্যার এই স্টোরিটা আমাকে একটু মোরাল অফ দ্যা স্টোরিটা দেন তো স্যার। আমি তোমাকে ৪-৫ টা মোরাল অফ দ্যা স্টোরি দিয়ে দিব। যেই মোরাল অফ দ্যা স্টোরিটা তোমার ভালো লাগবে, সেই মোরাল অফ দ্যা স্টোরিটা তোমরা পড়বা। আর তোমরা নিজেরা যদি নিজেদের মতো করে মোরাল অফ দ্যা স্টোরি বের করতে পারো, তাইলে তো ভালোই। তোমরা দেখো, এইখানে তোমরা 3 প্লাস মোরাল অফ দ্যা স্টোরির ২ মার্কস পাইলা। অ্যান্ড তোমাদের কোয়েশ্চেনে কিন্তু এই স্টোরির এই অংশটা লেখা থাকবে। তো এই অংশটা তুমি তুইলা ফেলবা হুবাহু কোনো ভুল না করে। তুমি পাইলা 1। আমরা কিন্তু 6 মার্কস ইজিলি পেয়ে যাইতেছি স্টোরিতে না ঢুকেই। চিন্তা করছো? স্টোরিতে না ঢুকেই কিন্তু তুমি 6 মার্কস খুব সহজেই এনশিওর করতে পারবা। এইবার আসো আমাদের মেইন খেলাটা হবে 4 মার্কসের জন্য। এই 4 মার্কসের জন্য তোমাদের কি করতে হবে? সিলেবাসে যেই কয়টা ইম্পোর্টেন্ট স্টোরি তোমাদের মনে করতে হবে। শুরুর প্রসেসটা আমি বললাম সবার জন্য যে প্রত্যেকটা স্টোরি তোমাদের সিলেবাসে যা আছে সবগুলার টাইটেল তোমাদের জানতে হবে। মোরাল অফ দ্যা স্টোরি তোমাদের জানতে হবে। আর কোয়েশ্চেনে যে স্টোরিটা দেওয়া থাকবে সেটা হুবাহু তোমাদের খাতায় আগে লিখতে হবে। এই পর্যন্ত তোমাদের কাজটা যদি করো 6 মার্কস পেয়ে গেলা। ৬ মার্কস পেয়ে গেলা। তোমাদের মাইর খাওয়ার চান্স কইমা গেল। কারণ কি? কারণ মার্কস এক্সামে কম মার্কস পাবা। যদিও এই এক্সামের মার্কস তোমাদের লাইফে এত বেশি ম্যাটার করবে না। কিন্তু যদি তোমরা বাই এনি চান্স কম মার্কস পেয়ে যাও, আব্বু-আম্মুর মাইর, বকা, লাথি, উস্তা, টিচারদের থেকে অপমান এগুলা তো তোমাদের ফেস করতেই হবে। ঠিক আছে? কারণ এই বর্তমান টাইমে তোমাদের মেইন টেনশনই তো এটা। যে হোমওয়ার্ক না করলে মাইর দেয়, বকা দেয়, অপমান করে স্যাররা, তাই না? তো এই অপমান থেকে আমি চাই তোমরা বাঁচো। এই কারণে আমি তোমাদের এই টিপস গুলা দিতেছি। তো ৬ মার্কস এইভাবে পাইলা। এখন ৪ মার্কসের জন্য কি করবা? স্টোরিটা যে কন্টিনিউ করবা, সেটার জন্য তোমাদের সিলেবাসের সব স্টোরি পড়া লাগবে না। আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি। আমি অলরেডি সাজেশন বানাইছি। সেই সাজেশন যদি কমন পড়ে সেখান থেকে ইভেন তোমরা তোমাদের সাজেশন চাইলে আমাকে দিতে পারো। তোমাদের সিলেবাস যেটা, সিলেবাসের থেকে আমি তোমাদের সাজেশন দিয়ে দিতে পারবো ২-১ টা স্টোরি। সেই তোমার ৩-৪ টা স্টোরি যেটা থাকবে, এটা তোমরা মুখস্থ করবা না। সেই স্টোরিটা পড়বা, পইড়া বুঝবা। যেমন আমি তোমাদের এখন 'দি অনেস্ট উডকাটার' স্টোরিটা পড়ে বুঝায় দিতেছি। যেইভাবে তোমরা কিভাবে তোমাদের স্টোরিটা লিখতে হয়, এই স্টোরিটা কিভাবে তোমরা লিখবে, এই জিনিসটা আমি একটু বুঝায় দিতেছি। সো আমাদের এই পর্যন্ত তো কোয়েশ্চেনে দেওয়াই থাকবে। সো এইখানে কিন্তু আমাদের বুঝার আর কিছুই নাই। এবার দেখো 'হি ওয়াজ ভেরি স্যাড' মানে কি? সে অনেক দুঃখিত ছিল। He started crying loudly. সে যেহেতু দুঃখ পাইছে, তার মানে সে কান্নাও করবে। দেখছো কিভাবে মিলাইছে বিষয়টা? He started crying loudly. কারণ কি সে দুঃখ পাইছে, এখন দুঃখ পেয়ে কি আমরা কিন্তু দুঃখ পেলে কান্নাই করি। তো এই ক্ষেত্রেও কিন্তু সে কান্না করছে। তারপর কি হইছে? A fairy came out. তোমরা একটু একটা জিনিস দেখো এই যে came out past tense দেখছো আমাদের স্টোরিটা কিন্তু past tense এ লেখা। A fairy came out of the river যে নদী থেকে এরকম একটা পরী কিন্তু উপরে আসে and asked what happened এবং এসে জিজ্ঞেস করে কি হয়েছে? The woodcutter told her the truth এবং উটকাটারটা আমার যে কাঠুরি ছিল সেই কাঠুরি কিন্তু তাকে সত্যি কথাটা বলে দেয়। She brought a golden axe ১ম এ আমাদের এই ফেরি কি করে? একটা সোনার একটা কুঠার কিন্তু এনে দেয়। He said it was not his এবং আমাদের এই কাঠুরি কি বলে? সে বলে এটা কিন্তু তার না। Then she brought a silver axe তারপর কিন্তু তাকে একটা রূপার একটা কুঠার এনে দেয় এবং রূপার কুঠার এনে দেওয়ার পরও কি বলে? He again said no সে আবারও বলে না এটা তো আমার না। ফাইনালি she brought his iron axe এবং অবশেষে সে লোহার তৈরি তার কুঠারটা কিন্তু এনে দেয়। He happily took it এবং এই কাঠুরি কি অনেক খুশি হয়ে যায়। খুশি মনে সেটা নিয়ে যায়। The fairy gave him all 3 axes for his honesty এবং এই যে পরীটা সে খুশি হয়ে তার সততার জন্য খুশি হয়ে তাকে সবগুলো কুঠারগুলো কিন্তু দিয়ে দেয়। দেখছো? আমি কি করলাম? আমি কিন্তু স্টোরিটা পড়ে বুঝলাম। তোমাদেরও কিন্তু এই কাজটা করতে হবে। তোমাদের যার সিলেবাসে যা স্টোরি আছে সেগুলো তোমরা পড়ে বুঝবা। সো বুঝার পর তোমরা সেই স্টোরিটা লিখবা। নট মুখস্থ করবা না। মুখস্থ করলে কাহিনী বুঝবা না। তোমাদের গল্প বুঝতে হবে। ঠিক আছে? সো তোমরা কমপ্লিটিং স্টোরিটা এভাবেই লিখতে পারবা। আরো একটা স্লাইড তোমাদেরকে আমি দেখায় দিই যে কিভাবে এখন ভালো মার্কস পাইতে পারো কমপ্লিটিং স্টোরিতে। এটার একটা টিপস তোমাদের দিয়ে দেই। দাঁড়াও।
ওকে? এই যে এখানে আছে তোমাদের টিপস গুলা কয়েকটা যে কিভাবে তোমরা ভালো মার্কস পাবা কমপ্লিটিং স্টোরিতে। সো ফার্স্ট অফ অল রিড দ্য গিভেন পার্ট কেয়ারফুলি। মানে তোমাদেরকে যেই অংশটা দেওয়া হবে এক্সামে, এই যে ৪ লাইন, সেই ৪ টা লাইন তোমাদের মনোযোগ দিয়ে আগে পড়তে হবে। কেন পড়তে হবে? এখন আমি তোমাদেরকে বলি। কারণ কি তোমরা আগে ট্রাই করবা। তোমাদের সিলেবাসে কোন স্টোরিটার সাথে এরা কমন পাইছো। সর্বপ্রথম কোয়েশ্চেন পাওয়ার পর তোমাদের মেইন কাজ কি? পরীক্ষায় ভালো করতে গেলে তোমার কোন কোয়েশ্চেন গুলো কমন আছে? তুমি কোন কোয়েশ্চেন গুলো আগে পারবা এটা আইডেন্টিফাই করা। সেইম ভাবে স্টোরির ক্ষেত্রেও সেইম। তোমাকে যখন স্টোরিটা দেওয়া হবে, স্টোরির ৪ লাইন ভালোমতো পড়বা। কেন পড়বা? আগে দেখতে যাবা যে তোমার সিলেবাসের সাথে কোন স্টোরিটা তুমি পাচ্ছ। যে স্টোরিটা পেয়ে যাবা সেটার টাইটেলটা তুমি আগে লিখে ফেলবা। সবার আগে টাইটেল লিখলেই ৩ মার্কস পেয়ে যাইতেছো স্টোরির। স্টোরির টাইটেলটা তুমি লিখলা। তারপর কি করবা দেখো, থিংক অফ এ লজিক্যাল এন্ডিং। ধরো তুমি সেই স্টোরিটা জানো না। না জানলে তোমার শুরুতেই সেই স্টোরির একটা এন্ডিং, কারণ আমরা যখন মুভি দেখি, কোন সিরিজ দেখি, মনে করবা একেকটা স্টোরি একেকটা মুভির মতো। একেকটা মুভির মতো। মুভিতে যদি এন্ডিং ভালো না হয়, মুভির শেষটাই যদি ভালো না হয়, সেই মুভিটা কি আসলে ভালো মুভি নাকি? বলো তোমরা। সেই মুভিটা কিন্তু আসলে কোন ভালো মুভি না। কারণ আমরা যখন কোন একটা মুভি দেখি অফ কোর্স সেই মুভিটার এন্ডিং ভালো থাকলে আমাদের মুভিটা ভাল লাগে। সেইম ভাবে আমাদের স্টোরির ক্ষেত্রেও সেইম। আমাদের স্টোরির শেষটা অনেক হাসির হইতে হবে, অনেক সুখের হইতে হবে। যেমন আমাদের এই কাঠুর কুঠারের সেই স্টোরিটা কিন্তু অনেক সুখের ছিল। কিভাবে সুখের ছিল? কারণ সে কিন্তু তার লোহার কুঠারের পাশাপাশি সে কিন্তু তার স্বর্ণের কুঠার পেয়ে যায়, তার রূপার কুঠার পেয়ে যায়। ৩ টা কুঠার কিন্তু সে পেয়ে যায়। সো এটা একটা হ্যাপি এন্ডিং ছিল। সো তোমাদের স্টোরিটাও একটা হ্যাপি এন্ডিং হইতে হবে। স্টোরির শেষটা। এরপর কি করতে হবে? ইউজ সিম্পল সেন্টেন্সেস। তোমরা সিম্পল সেন্টেন্স ইউজ করবা। কঠিন কোন সেন্টেন্স ব্যবহার করবা না। তোমাদের স্টোরির ক্ষেত্রে তোমরা কঠিন ইংলিশ ওয়ার্ডস, কমপ্লেক্স সেন্টেন্স অনেক দ্যাট, হোয়েন, হুইচ এই ধরনের কানেক্টরস ইউজ কইরা তুমি সেন্টেন্স রেডি করবা না। সিম্পল সহজ সেন্টেন্স রেডি করতে হবে। তারপর আমি অলরেডি তোমাদেরকে বলছি যে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। স্টোরির ক্ষেত্রে কিন্তু তোমাদের পাস্ট টেন্সে কিন্তু তোমাদের স্টোরিটা করতে হবে। অ্যান্ড সর্বশেষ এন্ড উইথ এ মোরাল স্টোরি। শেষটা করতে হবে কোনো একটা মোরাল মেসেজ। যে কি শিখতে পারলাম? আমরা এই গল্পটা থেকে কি শিখলাম? এই জিনিসটা কিন্তু তোমাদের ১ লাইনে বলতে হবে। এর ফলেই কিন্তু তোমরা 9 to 10 মার্কস পাবা স্টোরিতে। অ্যান্ড তোমাদেরকে অলরেডি আমি বললাম যে তোমরা যদি কোনো স্টোরি তোমাদের মনে হয় যে স্যার কোন স্টোরিটা পড়বো সেটা সাজেশন আমি চাইলে তোমাদেরকে দিতে পারবো। তোমরা চাইলে আমাকে WhatsApp এবং আমার Facebook এ নক দিতে পারো। আমার Facebook এর পেজ আছে। আমার Facebook এ একটা মিহিদাতুল স্যার এডু পরিবার Facebook এ লিখলে পেয়ে যাবা। এখন কার কি প্রবলেম আছে তোমরা চাইলে একটু হ্যান্ড রেইজ করতে পারো। স্টোরির ব্যাপারে তোমাদের থেকে আমি শুনবো। অনন্দিয়া কি বলতে চাচ্ছ? আচ্ছা আমি সবার আগে অ্যা হ্যালো, হ্যালো হ্যাঁ, স্যার। হ্যালো অনিন্দ শুনতে পাচ্ছ আমাকে ভাইয়া? জি স্যার। ওকে অনিন্দ তোমার কি কোনো প্রবলেম আছে? বলো। না স্যার। তোমার প্রবলেম নাই? ওকে। ঠিক আছে আমি তাহলে সবার হ্যান্ড আগে ডাউন করি। ঠিক আছে? তারপর আমি দেখব যে কার কি প্রবলেম আছে। এখন বলবা কার কি প্রবলেম আছে। এখন তোমরা রেইজ করো। ঠিক আছে? এখন তোমরা হ্যান্ড রেইজ করো। আচ্ছা জুনায়েদ অলরেডি হ্যান্ড রেইজ করছো দেখি। হ্যাঁ, জুনায়েদ ভাইয়া তোমার কমপ্লিটিং স্টোরি বুঝতে কোনো সমস্যা হয়েছে? স্যার আরেকটু বুঝালে ভালো হতো। কোন জিনিসটা তুমি বুঝো নাই আমাকে একটু বলো? স্যার ওই লাস্টে যে মোড় ওই জায়গায় যদি মোরাল, মোরাল, জি জি স্যার মোরাল। আচ্ছা মোরাল মানে হচ্ছে শিক্ষণীয় একটা ব্যাপার। প্রত্যেকটা গল্পেই কিন্তু একেকটা শিক্ষণীয় জিনিস থাকে। তাই না জুনায়েদ? জি স্যার তেমনি স্যার আমি তোমার স্টোরির মধ্যেও কিন্তু কোনো না কোনো মোরাল অফ দ্যা স্টোরি তুমি পাবা। হ্যাঁ, জুনায়েদ বলো? স্যার আমি তো ইংরেজিতে তো কাঁচা বেশি। আচ্ছা ইংরেজিতে একটু বেশি কাঁচা। আচ্ছা কাঁচা হইলেও তোমাকে আমি সহজ একটা টিপস দিতে পারি। তুমি সবার আগে যেই কাজটা করবা স্টোরি লেখার ক্ষেত্রে, তুমি ইংলিশ স্টোরি তোমার পড়তে হবে। তুমি কি ইংরেজি গল্পের বই পড়ো কখনো? জি স্যার মাঝে মাঝে পড়ি। এখন তোমার যেহেতু নেট আছে, ফোন আছে, তুমি কিন্তু ইংরেজি গল্প পড়বা। বেশি গল্প পড়বা। ইভেন তোমার বইও আছে, তাই না? তোমার বইয়েও কিন্তু ইংলিশ গল্পগুলো তুমি পড়বা। বুঝছো ভাইয়া?
সেই ক্ষেত্রে কিন্তু তোমার ইংলিশের যে দুর্বলতা এবং স্টোরি সম্পর্কে কিন্তু তুমি আরো বেশি বেশি জানবা। ঠিক আছে ভাইয়া? জি স্যার। তো ওকে, ঠিক আছে। ধন্যবাদ ভাইয়া তোমাকে কথা বলার জন্য। আর দেখতে পাচ্ছি আহ কাকাশি। কাকাশি কি বলতে চাচ্ছ? আচ্ছা, তোমাদের আগে হোমওয়ার্কটা দিয়ে নেই। দাঁড়াও কাকাশি, তোমার কাছে আমি আসতেছি। আগে তোমাদেরকে হোমওয়ার্কটা দেখায় নেই, যাতে করে তোমরা চলে যেতে পারো। তোমাদের সবার অ্যান্ড তোমাদের মেসেজটা আমি একটু এভরিওয়ান করে দেই। আচ্ছা, আপাতত আনমিউট করার আগে ওকে, এবার তোমরা হোমওয়ার্কটা দেখতে পারো এভরিওয়ান না করে। এখানে তোমাদের হোমওয়ার্ক দেওয়া আছে। এখানে একটা গল্পের কথা বলা আছে। সেই গল্পের স্টার্টিং যেটা তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে, এই প্রশ্নে আমি অলরেডি দিয়ে দিয়েছি গল্পের শুরুটা। এখন এই গল্পের তোমরা টাইটেল দিবা। এই গল্পের স্টোরিটা কমপ্লিট করবা এন্ড কমপ্লিট করে এটার একটা মোরাল মেসেজ বা মোরাল অফ দ্য স্টোরি তোমরা সবাই দিবে। সো এখন আমি কাকাশির সাথে কথা বলি। হ্যালো কাকাশি, তুমি আমাকে শুনতে পাচ্ছ এখন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার আসল নামটা কি আমাকে একটু জানাও তো? নাবিহা। হ্যাঁ, নাবিহা, কি অবস্থা আপু? সো তুমি বলো, তুমি তোমার কি প্রবলেম হয়েছে কমপ্লিটিং স্টোরির আমার ক্ষেত্রে? কোনো প্রবলেম হয় নাই, কিন্তু আমাদের এটা অর্ধবার্ষিকী চলে গেছে। আচ্ছা, তোমাদের কমপ্লিটিং স্টোরি নাই কোনো ফাইনালে? আছে। হ্যাঁ, তো ফাইনালে তো তোমাদের কমপ্লিটিং স্টোরি আছে। সো কমপ্লিটিং স্টোরি কিভাবে লিখতে হয় তুমি কি বুঝছো, নাবিহা? হ্যাঁ। কিভাবে লিখতে হয় বলো তো এবার? আমাকে একটু বলো শর্টকাটে। কি করবা? আসিফাকে এবং যারা যেতে চাও ক্লাস থেকে অলরেডি লিভ নিতে পারো। কারণ অলরেডি তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, শোয়েব কি বলতে চাচ্ছ দেখি? হ্যালো শোয়েব, শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার। আচ্ছা শোয়েব, তুমি কমপ্লিটিং স্টোরিটা কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝছি। সো স্যার, প্রথমে বলছিলেন যে কি আমরা স্টোরিতে ঢোকার আগেই আমরা 6 নাম্বার পাবো, এটা কেমনে পাবো একটু আরেকবার এক্সপ্লেইন আচ্ছা, করলে ভালো হয়। ওকে, ওকে। সিউর, সিউর। শোয়েব, তুমি এখন কথাটা শোনো। এই যে আমি যে তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি না? দেখতে পাচ্ছ শোয়েব হ্যাঁ হোমওয়ার্কটা? স্যার। এইটার একটা টাইটেল তোমার আগে দিতে হবে। টাইটেল মানে কি স্টোরিটার নাম। তো হ্যাঁ। এই স্টোরিটার টাইটেল তুমি কি দিতে পারো? দেখো তো একটু পড়ে। স্যার এখন পড়তে অনেক সময় লাগবে, পরে দিয়ে আচ্ছা, চিন্তা। পড়তে আচ্ছা ঠিক আছে। সো আমার শুরুতে এরকম এই পুরা এটা পড়ার পর আমি একটা স্টোরির টাইটেল দিতে পারবো। সেই টাইটেলটা দিলেই আমি পাবো কত? 3 মার্কস। 3 নাম্বার পাবো শুধুমাত্র আমি একটা স্টোরির নাম দেওয়াতে। বুঝছো? তারপর আমি এই যে স্টোরিটা তোমার কোশ্চেনে দেওয়া আছে না? এই কোশ্চেনে আমার হুবাহু লিখতে হবে সেই স্টোরিটা। সো হুবাহু লিখলে আমি পাবো কত? 1 মার্কস। 4 হইলো কত মার্কস। বলো? 4 মার্কস। 4। অ্যান্ড পুরা স্টোরিটা যখন আমি শেষ করব, শেষ করার পর আমাদের একটা শিক্ষণীয় জিনিস থাকে না প্রত্যেকটা স্টোরির থেকে? মোরাল অফ দ্য স্টোরি। যে স্টোরিটা ইয়েস, থেকে আমরা মডেল। ইয়েস, মোরাল অফ দ্য স্টোরি। সেই মোরাল অফ দ্য স্টোরিটা যদি তুমি ঠিকমতো দিতে পারো, তাইলে তুমি পাবা 2 মার্কস। পাইলা কত বলো? শোয়েব 6 এবার বলো। মার্কস। না, 6 5 মার্কস। মার্কস। হুম, ও ইয়েস, ৫ 6। না, ৬ মার্কস। ঠিক আছে? এই ৬ মার্কস তোমরা পুরা স্টোরির গল্পটা না লিখেও তোমরা চাইলে পাইতে পারো। কিন্তু যদি তোমরা গল্পটা না লিখো তাইলে কিন্তু ৬ মার্কসও পাবা না। কেন পাবা না? কারণ তুমি ফুল গল্প না লিখলে নিশ্চয়ই তোমার মোরাল অফ দ্য স্টোরি বের হবে না। তাই না? তার মানে কি আগে কিন্তু একটা স্টোরিটা হ্যাঁ স্যার। লিখতে হবে, তারপর যে মোরাল অফ দ্য স্টোরিটা পাবা। কিন্তু স্টোরি লেখা ছাড়া তোমরা ৪ মার্কস পাইতে পারো। কারণ স্টোরির টাইটেল আর কোশ্চেনে যেটা দেওয়া সেটা তোলার মাধ্যমে। তো বুঝতে ওকে পারছো শোয়েব স্যার, আর কিভাবে হচ্ছে তোমরা? 4 নাম্বারটা লিখতে হলে 4 নাম্বারটা হ্যাঁ, যদি পেতে চাই তাহলে আর কতটুকু লিখলে ভালো হবে? হ্যাঁ, এখন ৪ নাম্বারটা পেতে চাইলে তোমার ফুল গল্পটা লিখতে হবে। ঠিক আছে? সুন্দরভাবে। স্যার যদি সেই গল্পটার মধ্যে ধরেন না, তোমার আমি যদি মেইনটেইন করতে ধরেন হবে। হ্যাঁ, বলো। স্টোরিটা না পারি, তাহলে কয় পেজ লিখলে ভালো হবে? আ তোমার অ্যাট মেইনলি লিস্ট। এখানে পেইজের সাথে সীমাবদ্ধ না। কিন্তু এট লিস্ট আমি যদি বলি ২ পেজ প্লাস হইতে হবে। তোমার পুরো টোটাল স্টোরি। ২ পেজের ও বেশি হইতে হবে। কমপ্লিট স্টোরির ক্ষেত্রে ২ পেজের কম ওকে। বা ২ পেজ যদি হয় সেক্ষেত্রে ১০ এ ১০ পাবা না। সেক্ষেত্রে হয়তোবা ৮ বা ৯ পাইতে পারো। বাট তোমার টার্গেট যদি থাকে ১০ পাওয়ার, সেক্ষেত্রে তোমার ২ পেজের বেশি লিখতে হবে। ওকে। ওকে স্যার। ঠিক আছে। তো শোয়েবের সাথে কথা বলাতে কিন্তু আমি মনে হয় অনেকের প্রশ্নের অ্যান্সারই দিয়ে দিয়েছি। তারপরও আমি তোমাদের অনেকের থেকে আরো
কোশ্চেন নিব যে তোমরা কি করতে পারো। হ্যালো দিয়াত, শুনতে পাচ্ছ তুমি আমাকে ভাইয়া? Yes, sir. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছো তুমি? Yes, sir. Sir, how are you? আমি তো সবসময় ভালোর দলে থাকি। আমি অনেক, অনেক ভালো আছি। সো দিয়াত, তোমার কি প্রবলেম আছে তুমি একটু আমাকে জানাতে পারো। Sir, how many pages do you have to write a completing story? Okay, you have to write more than 2 pages if you want to achieve 10 marks. But if you are happy with like 7 to 8 marks, then Yep. 2 page will be enough. So Okay, sir. okay. And sir, do we have to write the title of the story separately? Yes. You have to write the title of the story at first. Then you have to write down this story, the heading of the story that was given in the question. So you have to make sure that you do not make any mistakes in terms of punctuation, in terms of grammatical, in terms of spelling when you are just copy paste the starting story. And after giving that story, you have to make sure that the story is well connected with your part and the part which is given to the which is given from the question. And later at the very end, you have to make sure that you have to finalize with a tremendous or extremely well moral of the story. Moral of the story means a message which is given from the story you are just finished, and that's how you can achieve 10 marks or more than 9 marks, 9 or 10 marks you can achieve if you follow that process. So did you And get sir, it, Dia? yes, sir. Sir, one more question. Okay, Sir, sure. you said that there will be one part given in the question. And sir, we Yeah. have to copy it exactly how it is, right, sir? Yes, you have to copy But it sir, exactly how it is. if this thing isn't actually like doesn't match with our syllabus, sir, then what will you do? Like, sir, in our last terminal exam, this part was written in our question paper, but sir, our teachers suggested us the honest woodcutter, but this part was about the honest farmer. So, sir, in this case, what will Okay. I have already explained that issue, but I am going to explain it again that if the story is not linked with your textbook, or you don't know about the story, then what you will do? You have to you have to read the given story very carefully and note some keywords. Like from here, I can have a keyword like a grasshopper, right? It's a keyword. You have to find the keywords first. Like here, I can see another keyword like singing. Singing is another keyword. Summer day is a keyword, and the ant is a keyword. So here I can see that I have found already two main characters, the ant and a grasshopper. So right now I can make a title about the ant and the grasshopper. I can make it the title. And your question is, how can we connect a unknowing story link with our given story, right? So Yes, you sir. have to just improvises the last two lines, that you have to read it carefully, the last two lines, and make a connection. Like here we can see, why you are working so hard on such a beautiful day. Come and enjoy the sunshine with me. Then you will say, you can link with the story like the ant said that he need food for the winter, because in winter the ant cannot go out for food, so he need to restore the food for the winter. So that's how I can link with a story. So you have to link by your own creativity. Did you get it, Diyat? Yes, sir. And sir, one more question. Sir, is it must for us to like write the moral in one line, or sir, we can make it 2 or 3 lines? If you make it 2 or 3 lines, then you cannot, then it will not a message. It will be a summary. Okay, so you have to make sure that you should give a moral story within one sentence. There is no limitation for lines. There is a limitation for sentence. You have to finish the moral message within one sentence. Did you get it? Yeah. Sir, thank you, sir. ওকে, থ্যাংক ইউ সো মাচ দিয়াত ফর ইওর পার্টিসিপেশন। সো দিয়াতের থেকেও কিন্তু আমরা অনেকগুলো অ্যান্সার কিন্তু শিখলাম যে কি লিখতে হবে। এখন আমাদের মধ্যে আছে আর কে দেখি একটু। মীনাক্ষী সিনহা।
হ্যাঁ, মীনাক্ষী তুমি আনমিউট হয়েছো। নুসরাত আমি তোমার কাছে পরে আসতেছি। সো মীনাক্ষী তুমি আমার কথা শুনতে পাচ্ছ আপু? ইয়েস স্যার। তো আপু তুমি বলো যে তোমার কি প্রবলেম আছে? আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? স্যার 2 নম্বরটা একটু বলে দিলে ভালো হতো। কোনটা? ওই যে পরীক্ষার যে ইয়েগুলো যে বুঝাই দিলেন ওটা 2 নম্বর 2 নম্বরটা বুঝিয়ে দিলে ভালো হতো আমার। ২ নাম্বারটা ওই যে কিভাবে তুমি ভালো মার্কস পাইতে পারো? ২ নাম্বারটা কি ছিল তোমার মনে আছে? ওকে, সো ২ নাম্বার হচ্ছে থিংক অফ এ লজিক্যাল এন্ডিং। এই যে ২ নাম্বারটা কিন্তু ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। মীনাক্ষী কিন্তু ভালো একটা পয়েন্টের কথা বলছে। লজিক্যাল এন্ডিং। তার মানে কি এমন একটা সমাপ্তি। প্রত্যেকটা গল্পেরই কিন্তু একটা শেষ থাকে। আমি কিন্তু শুরুতেই বলছি যে তোমরা সবাই মুভি দেখো। প্রত্যেকটা মুভিরও সেম ভাবে একটা শেষ আছে। সো এন্ডিংটা যাতে লজিক্যাল হয়। কোন হুটহাট এন্ডিং যাতে না হয়। এখন আমি গল্প পড়তেছি অনেস্ট উডকাটারের। কিন্তু আমি এন্ডিং দিয়ে দিলাম যে অনেস্ট উডকাটার সে তার জব ছেড়ে সে হয়ে গেল এখন আ ফুটবলার। ঠিক আছে? সে ফুটবল খেলা ওয়ার্ল্ড কাপ জিতে গেল। এই যে একটা ফালতু একটা এন্ডিং আমি দিয়ে দিলাম। যে এন্ডিংটার কোনো লজিক নাই। তো এই ধরনের এন্ডিং আমি দিতে পারব না। উডকাটারকে আমার উডকাটারই রাখতে হবে। কিন্তু উডকাটার রেখে সে কিভাবে ভালো একটা রিওয়ার্ড পাইতে পারে এই জিনিসটা আমার চিন্তা করতে হবে শেষে। ঠিক আছে? উডকাটারে কিন্তু আমি এখন ফুটবলার বানায় দিতে পারব না। আমি চাইলেই কিন্তু ওকে এখন কে ড্রামার অ্যাক্টর বানায় দিতে পারব না। তাই না? অ্যানিমের একটা ক্যারাক্টার কিন্তু আমি বানায় ফেলতে পারব না একজন উডকাটারকে। তাকে নিশ্চয়ই তার স্টোরির মধ্যে রেখেই আমার আপগ্রেড করতে হবে। আর শেষটা অনেক সুন্দর, সুখের হইতে হবে। এটা হচ্ছে এই পয়েন্টটার মেইন। তো দেখি আর কারো কোনো প্রবলেম আছে কিনা? আমি আর একজনের থেকে নিবো। আবরার ফয়সাল অনেক হাসতেছে। সো আবরার ফয়সালের থেকে লাস্টের পয়েন্টটা নেই। হ্যালো আবরার ফয়সাল শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো ফয়সাল, তোমাকে আমি শুনতে পাচ্ছি না ভাইয়া। রিয়েলি সরি। ওকে, অনিরুদ্ধ দে ভদ্র ছেলে দিয়াতের থেকে নিয়েছি অলরেডি। হেয়ার থেকে একটু শুনে ক্লাসটা শেষ করে ফেলবো আজকের। হ্যালো হেয়া, শুনতে পাচ্ছ তুমি আমাকে? আসসালামু আলাইকুম। স্যার হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। হেয়া, তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি বলো তো? স্যার আমার যে আগের যে হচ্ছে গিয়ে মানে আপনি যে আগে একটা স্টোরি দিয়েছিলেন না একটা মানে হচ্ছে মানে ডাউট কাটার ওইটা একটু দেন আমি ওটা নোট করতে পারিনি এবং এই যে লজিক্যাল এন্ডিং আর হচ্ছে গিয়ে ট্রু পাস্ট এবং হচ্ছে গিয়ে টেন্সটা একটু মানে আমার দরকার এবং ইন আচ্ছা, উইথ এ কি জানি মোরাল এটা বুঝতে পারলাম না এটা একটু বুঝাই দেন। আচ্ছা, আচ্ছা। ওকে, মোরালটা আমি তোমাদেরকে দেখাই। দাঁড়াও, তুমি যাও না। ঠিক আছে? তুমি আছো তো? শুনতে পাচ্ছ আমাকে হেয়া? ইয়েস স্যার। ওকে, তুমি মিউট হইও না। আমি তোমাকে এখন সব বুঝাই দিতেছি। তোমার ফার্স্ট অফ অল লজিক্যাল এন্ডিং যেটা, এটা কিন্তু আমি একটু আগেই বুঝাইলাম ওকেও। লজিক্যাল এন্ডিং মানে হচ্ছে কি একটা তোমার যেই শেষটা করবা সেই শেষটা যাতে লজিক্যাল হয়। ঠিক আছে? যৌক্তিক হয়। লজিক্যাল এর বাংলা হচ্ছে যৌক্তিক। যৌক্তিক একটা এন্ডিং। যেমন কাঠুরির গল্প আমরা পড়লাম। তো কাঠুরিকে যদি আমি ফুটবলার বানায় দেই গল্পের শেষে, এটা কি যৌক্তিক হবে নাকি অযৌক্তিক হবে বলো তো? অযৌক্তিক। হ্যাঁ, এই ধরনের অযৌক্তিক সমাপ্তি তুমি ঘটাইতে পারবা না। তোমার শেষটা হইতে হবে যৌক্তিক। যে কাঠুরি সে ছিল, সে কাঠুরিই থাকবে। কিন্তু সে তার ভালো কাজের জন্য কোনো একটা রিওয়ার্ডস পাবে, কোনো একটা পুরস্কার পাবে, তাই না? আমাদের মেইল গল্পটা আমরা এইভাবে শেষ করব। সো এইভাবেই আমাদের গল্পটা শেষ হইছে। তারপরে তোমার প্রবলেমটা কি ছিল? সিম্পল সেন্টেন্স এটা? হ্যাঁ। সিম্পল সেন্টেন্স মানে সহজ বাক্য। যেমন তোমাকে আমি এখন এখানে নিয়ে যাই আমার এই স্টোরিতে। সো এইখানে তুমি দেখবা প্রত্যেকটা সেন্টেন্স আমি যে ইউজ করছি না? এই যে হি স্টার্টেড ক্রাইং লাউডলি, এ ফেরি কাউন্ট কেম আউট অফ দ্য রিভার, তারপর দি উডকাটার টোল্ড হার দ্য ট্রুথ। এই যে শব্দগুলো আমি ব্যবহার করছি সবগুলো কি অনেক সহজ, সহজ না? এত কঠিন শব্দ কিন্তু আমি ব্যবহার করি নাই। তো তোমরাও পরীক্ষার খাতায় কি কঠিন শব্দ ব্যবহার করবা না। সহজ, সহজ ইংলিশ ব্যবহার করবা। বুঝছো? মানে আমার জানা ওয়ার্ড গুলো আর কি ইউজ করব। হ্যাঁ, হ্যাঁ, ইয়েস, যে ওয়ার্ড গুলো তুমি জানো। কারণ তুমি যে ওয়ার্ড গুলা জানো মনে করবা স্যারও এই ওয়ার্ড গুলা জানে। আর তুমি যেগুলা জানো না মনে করবা এগুলা টিচারও জানে না। তাইলে তুমি যদি এমন কোনো কঠিন একটা ওয়ার্ড ইউজ করো যেটা টিচার না জানতে পারে, সেই ওয়ার্ডটা ব্যবহার করলে আল্টিমেটলি কিন্তু তোমার জন্য এই কারণে কিন্তু নাম্বার কম পেয়ে যেতে পারো তুমি বেশি পাওয়ার ক্ষেত্রে। ও বুঝছো? স্যার কিন্তু আপনি ইংরেজিতে অনেক কাঁচা মানে গ্রামারে আর কি বিশেষ করে কাঁচা। হ্যাঁ, এইবার গ্রামারের ক্ষেত্রে কি করতে হবে? পাস্ট টেন্স লাস্টেরটা। তুমি দেখো লিভড, এই যে ইডি যোগ হইছে, তাই না? লিভ এর সাথে ইডি, লিভড।
আমার past tense। গল্পের শুরুটা কিন্তু পাস্ট টেন্সে আছে। তার মানে গল্পের শেষে বা গল্পের মধ্যে আমি যে জিনিসটা লিখবো সেটাও কিন্তু পাস্ট টেন্সে লিখতে হবে। যেমন স্টার্টেড ইডি যোগ হইছে। ঠিক আছে? তারপরে দেখো হ্যাঁ তুমি যেমন এখানে আছে ব্রট। ঠিক আছে? বটের থেকে ব্রট হইছে। সেট থেকে সেইড হইছে, তাই না? এই যে দেখো সব হুম জায়গায় যে ব্রট পাইতেছো, আবার সেইড পাইতেছো, তারপর হচ্ছে টুক পাইতেছো, টুক। দেখতেছো? সব ভার্বই হবে পাস্ট টেন্সে। তোমার টেন্সটাও কিন্তু খেয়াল করতে হবে যে তুমি গল্পটা যাতে তুমি পাস্ট টেন্সে লিখো, এটাও তোমার মাথায় রাখতে হবে। বুঝছো আপু? মানে স্টোরি লিখতে গেলে আমার টেন্সটা মূলত আর কি খেয়াল রাখতে হবে। ইয়েস, এটা কিন্তু পাস্ট টেন্স। তুমি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স ব্যবহার করতে পারবা না। তোমার কোন টেন্সে ব্যবহার করতে হবে বলো তো? আমার যে গল্পটা মানে পাস্ট টেন্সে ব্যবহারই করতে হবে। ইয়েস, গল্প সবসময় পাস্ট টেন্সই হবে, এটা মনে রাখবা। এই কারণে এটা গল্প। ওকে টেন্সটা স্যার। তোমার পাস্ট টেন্সে লিখতে হবে। সবসময় পাস্ট টেন্সে কিভাবে? তোমার ফুল সেন্টেন্স চেঞ্জ করতে হবে না। তোমার খালি ভার্ব গুলো আছে না? তুমি দেখবা খালি ভার্ব হ্যাঁ গুলা চেঞ্জ হবে। এই যে স্টার্টেড, okay, শুরু করছিল। এই যে শুরু করেছিল। কিন্তু এই যে অন্যান্য যেমন প্রোনাউন, ঠিক আছে? বা অ্যাডভার্ব এগুলা ঠিকই আছে। কিন্তু ভার্ব গুলার ক্ষেত্রে তোমার পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। তুমি ভার্ব গুলা খালি পাস্ট টেন্সে ব্যবহার করবা, তাইলেই তোমার গ্রামাটিক্যাল আর কোনো ভুল তুমি পাবা না। বুঝছো? ওকে, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। আমার আর হোমওয়ার্ক তো নিয়েছই তোমরা সবাই আই গেস। সো এখন আমি তোমাদের মেসেজটা একটু এভরিওয়ান করে ফেলি। তোমাদের সাথে একটু লাস্টে চ্যাটিং করে যাই। অনেকদিন অনেকের সাথেই কথা হয় না। কারো কোনো প্রবলেম থাকলে এভরিওয়ানে বলতে পারো। হয়তোবা আমি অনেকের মেসেজ পড়তে পারি নাই এই ক্লাস নেওয়ার কারণে। তো তোমরা একটু জানাইতে পারো তোমাদের কারো কোনো সমস্যা থাকলে। আমি এখন তোমাদের মেসেজটা এভরিওয়ান করে ফেলতেছি। ওকে, তোমাদের মেসেজ এভরিওয়ান করা হয়েছে। স্যার ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল দেখছেন? না, আমি এটা দেখি নাই কারণ আমি সময় পাই না। স্যার আমার সাথে চেস খেলবেন? আমি চেস ৩ বার ফার্স্ট প্রাইজ পাইছি। তাহলে তো তোমার সাথে চেস খেলে আমি হারবো। কেন হারতে যাবো শুধু? আচ্ছা, I have a problem তুমি বলতে পারো আয়ান তোমার কি প্রবলেম? স্যার আমাকে ভুলে গেছে। না লাবিবা আমি কেন ভুলবো তোমাকে? ভাইয়া অনেক আগে ইংরেজি ২য় পত্রে একটা কম্পোজিশন এর কথা বলেছিলাম। পরে বলবো ভাবছিলাম কিন্তু এখন ভুলে গিয়েছি। কেন ভুইলা গেলা? স্যার আমি যদি বানিয়ে গল্প লিখি তাহলে কি কেটে দিবে? আমার তো মনে হচ্ছে নাম্বার কেটে দিবে কারণ তারা এই গল্পটি কখনো শুনে নাই। আচ্ছা ভদ্র ছেলে একটা কথা বলছো। দেখো, তোমার যদি স্টোরিটা কমন পড়ে, তুমি যদি গল্পটা জানো, সেই ক্ষেত্রে অবশ্যই তুমি যে গল্পটা জানো সেটাই লিখবা। বানায়া-বুনায়া কিছু লিখতে যাবা না। ঠিক আছে? কিন্তু তোমার ধরো এখন গল্পটা কমন পড়ে নাই। তুমি করবাটা কি? তোমার তখন তো বানায়া লিখতেই হবে আল্টিমেটলি। সো তখন কিন্তু তুমি কিন্তু আর ৯-১০ নাম্বার পাবা না। তখন তুমি হয়তোবা ৬-৭ নাম্বার পাবা। ঠিক আছে? তখন তুমি আর ৯-১০ নাম্বার পাবা না যখন বানায় লিখবা। আবেশ তুমি ভিডিও দিচ্ছ আমাকে। স্যার আমি লুডো খেলতে পারি না। আপনি শিখাই দিবেন? হ্যাঁ, মেধা ওকে অবশ্যই। বাট স্যার ইউ টোল্ড আস দিস স্টোরি দ্যাটস মোরাল ইস নেভার গিভ আপ আনটিল ফেইলিউর। দ্যাট স্টোরি হ্যাঁ, এই যে নিলয় প্রত্যেকটা গল্পের কয়েকটা স্টোরি হইতে পারে। যেমন নেভার গিভ আপ এটাও আমার এই অনেস্ট উডকাটারের একটা মোরাল অফ দ্য স্টোরি হইতে পারে। প্রত্যেকটা গল্পের ৫ থেকে ১০ টা মোরাল অফ দ্য স্টোরি হইতে পারে। মানে ৫ থেকে ১০ টা শিক্ষণীয় ব্যাপার থাকতে পারে। কিন্তু তুমি লিখবা খাতায় একটাই। আবার ৫-১০ টা খাতায় লিখবা না। খাতায় একটাই লিখবা যেটা তোমার কাছে ভালো লাগে। যেটা তোমার কাছে ভালো লাগে। So this story's title will be like this: The Great Ant's Brilliant Sacrifice. Yes, প্রিয়নাশ সেনগুপ্ত, তোমার টাইটেলটা অনেক সুন্দর। স্যার আমাদের গতকাল পড়াইছিলেন যে দি ট্রুথফুল ডভ, এটা আমাদের কমপ্লিটিং স্টোরি আছে। ইয়েস, এই যে ট্রুথফুল ডভ কিন্তু আছে, তার মানে তুমি কিন্তু টাইটেলটা অলরেডি জানো। টাইটেলটা হচ্ছে দ্য ট্রুথফুল ডভ। ভাইয়া আমার সাথে একদিন দাবা খেলবো? আচ্ছা তোমরা যারা চেস খেলতে পারো না ভালো, ঠিক আছে? যে যারা আমার কাছে হাইরা যাবা তাদের সাথে আমি খেলবো। যারা আমাকে হারায় দিবা আ আমাকে আ আবার আনমিউট করেন প্লিজ। ওহি তোমাকে তখন আনমিউট করতে পারি নাই। স্যার বৃত্তির জন্য কোন স্টোরি? আচ্ছা তোমাদের প্রত্যেকটার জন্য সাজেশন আমরা রেডি করছি অলরেডি। তোমরা খুব জলদি তোমাদের বার্ষিক পরীক্ষার ১ মাস আগেই তোমরা সেই সাজেশন গুলা তোমাদের হাতে পৌঁছে যাবে। শুধুমাত্র আমার ইংলিশের না। তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন তোমরা পেয়ে যাবা। আচ্ছা টক্সিক স্যাররা আচ্ছা আসাফ বলতেছে এরকম করলে আসাফ কি চলে গেছো মেবি? গোস্ট অফ আমি হারবো দাবা খেলায়। আচ্ছা। ব্রো ইজ আনলিমিটেড। তোমরা নিজেরা স্যার আমাকে চিনতে পেরেছেন? তামিম তোমাকে কেন চিনবো না? আমি অবশ্যই চিনি। আমার সাথে খেলনা আমি তো খেলাই বুঝি না। আচ্ছা শোয়েব বলতেছে দাবা খেলাই বুঝেন। আচ্ছা আনমিউট মি। আচ্ছা লুডো খেলায় কেউ আমাকে হারাতে পারে না। সামিহা বলতেছে লুডো খেলায় কেউ ওকে হারাইতে পারে না। স্যার যারা বৃত্তির ব্যাচে ভর্তি হয়নি তারা কি সাজেশন পাবে? হ্যাঁ?
তোমাদের ক্লাস 8 এর জন্য সাজেশন বানানো হচ্ছে। নট অনলি বৃত্তির ব্যাচ, বৃত্তির ব্যাচের জন্য তো আলাদা, আলাদা সাজেশন আছেই। কিন্তু তোমাদের ক্লাস 8 এর জন্য কিন্তু সাজেশন। আচ্ছা স্যার, কম্পোজিশন লেখার একটা ইজি টিপস দেন যাতে তাড়াতাড়ি লিখতে পারি। আচ্ছা, কম্পোজিশন লেখার সবথেকে ইজি টিপস হচ্ছে গিয়ে তোমাদের প্রত্যেকটা কম্পোজিশন প্যারা, প্যারা আকারে যে লিখো, প্যারার ১ম সেন্টেন্সটা তোমাদের টপিক সেন্টেন্স, শেষের সেন্টেন্সটা তোমাদের কনক্লুডিং সেন্টেন্স। তার মানে তোমাদের ফার্স্টের সেন্টেন্স আর শেষের সেন্টেন্সটা তোমাদের ঠিক থাকবে। আর মাঝখানে তোমরা নিজেদের মতো যা ইচ্ছা তাই লিখতে পারো। সো এই ক্ষেত্রে তোমরা অনেক দ্রুত লিখতে পারবা। সো তখন এত লজিক্যাল হইতে হবে না। কিন্তু কম্পোজিশনের ক্ষেত্রে প্যারার শুরুর সেন্টেন্সটা এন্ড শেষের সেন্টেন্সটা অনেক, অনেক বেশি ভালো হইতে হবে। সো আই গেস হিজ ওয়াইফ কিল হিম এন্ড দ্য স্টোরি উইল এন্ড দেয়ার। ওকে, ওকে, ঠিক আছে। তুমি বলতেছো তার হচ্ছে তার তার ওয়াইফ তাকে মেরে ফেলছে আর স্টোরিটা শেষ। এরকম স্টোরিও তোমরা দিতে পারো। দেখো, আমি তোমাদের কমপ্লিটিং স্টোরির একটা মজার ঘটনা বলবো। প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন, ইয়েস ফ্রি প্যালেস্টাইন। স্যার কখন খেলাখেলির, আচ্ছা কখন লেখালেখির খেলা খেলবো? আচ্ছা, তোমাদের জন্য একটা কম্পিটিশন আসতে যাচ্ছে। ঠিক আছে? কমপ্লিটিং স্টোরি নিয়ে আমি তোমাদের জন্য একটা কম্পিটিশন আনতে যাচ্ছি, যেটা তোমাদের বার্ষিক পরীক্ষার পরে হবে। তো সেই কম্পিটিশনে কিন্তু থাকবে, সেই কম্পিটিশন তোমরা নিশ্চয়ই জানতে পারবা যে বেস্ট স্টোরি টেলার অফ এডু পরিবার নামে একটা কম্পিটিশন হতে যাচ্ছে। তো সেই কম্পিটিশন তোমাদের কিন্তু খুব শীঘ্রই হবে। এই কারণেও কিন্তু তোমাদের কমপ্লিটিং স্টোরি ভালো মতো করতে হবে। সো আমি আজকের ক্লাসটা শেষ করে ফেলি, যেহেতু অলরেডি অনেক টাইম হয়ে গিয়েছে। আচ্ছা, ওহিকে একটু আনমিউট করি। কারণ ওহি বেচারি অনেকক্ষণ ধরেই আনমিউট হতে চাচ্ছ, দেখতে পাচ্ছি। যাও, ওহিকে লাস্টে আনমিউট করি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওহি, শুনতে পাচ্ছ আমাকে? জি আচ্ছা ওহি, তুমি বলো কি বলতে চাচ্ছ এতক্ষণ ধরে। ভাইয়া, আপনি যে বলেছেন, আপনি যেভাবে লিখতে বলেছেন ওভাবে ইউ ক্যান কমপ্লিট ইট লাইক দিস, ওভাবে লিখবো বিগিনিং এর পরে? হ্যাঁ, বিগিনিং এর পরে তোমাদের যখন স্টোরিটা লেখা হয়ে যাবে, তারপর তোমাদের পরের যে লেখাটা, ওই লেখাটার সাথে যাতে মিল থাকে। যে তোমরা ধরো তোমার কোশ্চেনে একটা জিনিস দেওয়া আছে, ওইটা লেখা তুমি শেষ করলা, তুমি তোমার নিজের মতো করে যখন লেখা শুরু করবা, একটা যাতে মিল থাকে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। বুঝছো? কিন্তু ওখানে কি ইউ মে দিব? ইউ কি দিবা? ইউ মে কমপ্লিট ইট লাইক দিস, কোথায় দিবা? আপনার ও, স্লাইডটাতে ছিল ও আমার বিগিনিং এর সাইডে, পরে না না লেখা। না, নো 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 নো, এই যে ইউ মে কমপ্লিট ইট লাইক দিস, এটা? জি আরে না, এটা তো আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি। তুমি হি থেকে শুরু করবা, বুঝছো? জি এটা লিবা না। হি থেকে মানে তোমার মিল থাকতে হবে। ঠিক আছে? ইউ মে কমপ্লিট ইট লাইক দিস মানে আমি তোমাকে বুঝাইলাম যে তোমার এইভাবে কমপ্লিট করতে হবে। নিচে যে লেখাটা আছে, বুঝছো? জি। ওকে, ওকে, ঠিক আছে ওহি। তো ওহি খুবই একটা কেমন একটা প্রবলেম ফেস করেছিল। যাই হোক। হাই স্যার ইলহান, হ্যালো, হ্যালো স্যার ইলহান তো স্প্যামার। আহ ইলহাম হচ্ছে গিয়ে আমাদের এডু পরিবারের স্প্যামার, চলে এসেছে, স্প্যাম করতেছে এখন। হ্যাঁ স্যার হুমায়রা, স্যার কার্টুন দেখেন, হ্যাঁ হুমায়রা, রোজ স্যার। ইয়েস, সো যেহেতু 9:30 বাজছে, তোমরা সবাই পড়াশোনায় ব্যাক করো। তোমাদের অনেক টাইম অলরেডি চলে গিয়েছে। তো তোমরা সবাই আপাতত পড়াশোনায় মনোযোগ দাও। তোমাদের সাথে ইনশাআল্লাহ নেক্সটে আমি আবারও কোনো একটা ক্লাস নিয়ে আসবো। কারণ অলরেডি তোমাদের স্টোরি পড়ানো হয়েছে, প্যারাগ্রাফ বুঝানো হবে, সবকিছুই বুঝানো হবে যাতে করে তোমরা বেশি মার্কস পেতে পারো। তো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, মোস্ট ইম্পোর্টেন্টলি ভালোর দলে থাকো। অ্যান্ড ইনশাআল্লাহ খুব শীঘ্রই তোমাদের সাথে আমার আবারও ক্লাস হচ্ছে। তো তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম। তোমরা সবাই কিন্তু ভালোর দলে থাকবে, এটাই কিন্তু আমার চাওয়া। ধন্যবাদ তোমাদের সবাইকে।